আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটি হচ্ছে নুডলস পাকোড়া। এটি খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলুন দেখে নিই এই মজার নুডলস পাকোড়াটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের নুডলসই ব্যবহার করতে পারেন। এবার নুডলসগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করা টুকরো করে নিতে হবে। এবার আমি প্যানে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, সেই পানি বলক চলে এসেছে। এবার আমি নুডলসগুলোকে ছেড়ে দিচ্ছি। এই নুডলসগুলোকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। দেখুন 2-3 মিনিট হয়ে গিয়েছে, নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনিতে ঢেলে নেব, ঢেলে পানি ঝরিয়ে নেব। এবার আমি যে সকল সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ, কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, বরবটি কুচি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, বাঁধাকপি কুচি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে গাজর, টমেটো যে কোনো কিছু সবজি ইউজ করতে পারেন, আপনাদের কাছে যা আছে সেগুলো দিয়েই করতে পারেন। এবার আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বরবটি, বাঁধাকপি। একটি বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে এবার আমি এগুলোকে একটু ভালো করে মেখে নিব একসাথে। হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, অথবা চালের গুঁড়ো না থাকলে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আবার ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপের 4 ভাগে 1 ভাগ ময়দা নিয়েছি, 1/4 কাপ যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপের। এবার আমি এর মধ্যে ডিম ভেঙে দিব। আমি যে একটা ডিম নিয়েছি সেই ডিমটা ভেঙে দিব। ভেঙে দিচ্ছি ডিমটা। এবার আমি সবজিগুলোকে ডিমের সাথে ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি আরেকটি মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে নুডলসের ভিতরে যে প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেখান থেকে আমি যেহেতু 2 প্যাকেট নুডলস নিয়েছি ওখান থেকে আমি 1 প্যাকেট মশলা এখানে ব্যবহার করব, সেটা আমি পরে করব। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা 1 প্যাকেট পরিমাণ। দিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। দিয়ে এবার এগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন কিভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তেল ছাড়বেন। এভাবে একটু গোল গোল শেপ দিয়ে পাকোড়াগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। আমি চুলায় একটু প্যানে তেল গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পাকোড়াগুলোকে ছেড়ে দিব একে একে। একটা একটা করে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব একটু গোল করার চেষ্টা করেছি।
ভিউয়ার্স এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিয়েছি আমি। দেখুন এবার আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এবার যে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তেল যেহেতু আমার বেশি গরম হয়ে গিয়েছে, সেজন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এবার এই পাকোড়াগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি একটি ঝাঁঝরির সাহায্যে। তেল ঝরিয়ে নিচ্ছি। এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার নুডলস পাকোড়া। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।